এক টুকরো সুখ চাই, লিখেছেন ইসমা তারা। পর্ব সংখ্যা ৯-১০। গল্প পাঠে আমি তিথি। মনি রাগ চেপে ঠোঁট বাঁকিয়ে বলল, এই যে শুনুন, আপনি নিজেকে হ্যান্ডসাম দাবি করে আর ৫টা মানুষকে লজ্জায় ফেলবেন না। আপনাকে দেখে হ্যান্ডসামের হওয়াও মনে হচ্ছে না। ইহান ভুরু কুচকে বলল, আচ্ছা তাই নাকি? ইহান ফোনটা পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে মনির দিকে এগিয়ে এলো। মনির সামনের চেয়ারে গিয়ে বসলো। মনি শুকনো গলায় বলল, আর কিছু জিজ্ঞেস করার থাকলে করুন, না হলে আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যেতে চাই। ইহান ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি এনে বলল, হ্যাঁ কোথায় ছিলাম যেন? একটু থেমে বলল, সকালে হোটেলে বসে কার সাথে কথা বলছিলে? মনি একদম সোজাসাপটা উত্তর দিল, আমার ভাইয়ের সাথে। ইহানের মুখ মুহূর্তে গম্ভীর হয়ে গেল, গলার স্বর ভারী। সত্যিটা বলো। মনি জোর দিয়ে বলল, বললাম তো ভাইয়ের সাথে। এইবার ইহান নিজের রাগ আর ধরে রাখতে পারল না। হঠাৎ উঠে দাঁড়িয়ে পা দিয়ে চেয়ারের জোরে ঠেলে ফেলে দিল। ঘরের ভেতর বিকট শব্দ ছড়িয়ে পড়ল। উচ্চস্বরে বলে উঠল, এত কেন মিথ্যে বলো? পেটে কি মিথ্যে ছাড়া আর কিছুই নেই? কখন থেকে বলছি সত্যিটা বলো। সত্যিটা বললে কি এমন ক্ষতি হয়ে যাবে? মনির বুকের ভেতর জমে থাকা ভয় আর রাগ একসঙ্গে ভেঙে পড়ল। চোখের পানি আর ধরে রাখতে পারল না। সে হঠাৎ ভ্যা ভ্যা করে কেঁদে উঠল, জোরে জোরে। নিঃশব্দ ঘরটা কান্নার শব্দে ভরে গেল। ইয়ান থতমত খেয়ে গেল। সে কোনোভাবেই ভাবেনি মনি এমন কেঁদে দেবে। এই কান্নাটা তার সমস্ত হিসেবের বাইরে। আরে কাঁদছো কেন? কণ্ঠটা অজান্তেই নরম হয়ে গেল। প্লিজ চুপ করো, প্লিজ। মনির কান্না দেখে ইহানের ভেতরে রাগটা যেন এক ঝটকায় উবে গেল। সে তাড়াতাড়ি চেয়ার টেনে নিয়ে মনির সামনে বসে পড়ল। একটু ঝুঁকে শান্ত স্বরে বলল, ড্রামা কুইন, স্টপ ক্রাইং। কাঁদছো কেন বলো? মনি ফুপাতে ফুপাতে বলল, আমি তো সত্যি বলছি, তাও আপনি আমাকে বকছেন কেন? কান্নার চাপে তার কথা ভেঙে ভেঙে বেরোচ্ছে, হেঁচকি উঠছে বারবার। কাঁদতে কাঁদতেই অসহায় গলায় বলল, সত্যি বলছি আমি প্রেম করি না। ইহান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ক্লান্ত স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, আগে কান্নাটা থামাও। কিছুটা সময় পেরোতেই মনির কান্না ধীরে ধীরে কমে এলো। নিঃশ্বাসগুলো স্বাভাবিক হলো। তখনই ইহানের শান্ত গলায় বলল, তাহলে ওই সোনাটাকে? মনি ভুরু কুচকে তাকালো, সোনা? হ্যাঁ, ইহান বলল, হোটেলে বসে যে সোনার সাথে কথা বলছিলে, তার নাম্বারটা দাও। তোমাকে কিছু বলতে হবে না, আমি কথা বলবো। মনি এবার বুঝতে পারলো বিষয়টা। মনে মনে ভাবলো, তাহলে আমাকে ফলো করছিলে? আপনি সোনার সাথে কথা বলবেন? হ্যাঁ, কল করো। একটু থেমে মনি বলল, ঠিক আছে। তারপর মনি বিরক্ত গলায় বলল, আমার ফোন কোথায়? আমার তো হাত বাঁধা, ফোনটা তো আমার হাতেই ছিল। একটু ভেবে পাশে তাকিয়ে দেখলো টেবিলে মনির ফোন রাখা, সম্ভবত শাহিন রেখে গেছে। আপনি আমার হাত খুলে দিন, আমি ফোন করে আপনার কাছে দিচ্ছি। ইহান আর কথা বাড়ালো না। এই মেয়ের সাথে কথা বাড়ানো মানেই ঝামেলা বাড়ানো। হাত খুলে দিল। মনি ফোনটা নিয়ে ভাইয়ের কাছে কল দিল। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে কল উঠল। হ্যালো বনু, বল কেমন আছিস? ভাইয়া সোনার কাছে দাও তো। ইহান সঙ্গে সঙ্গে বলল, ফোন স্পিকারে দাও। মনি পাত্তা দিল না। ওপাশ থেকে ভেসে এলো ছোট্ট কণ্ঠ, হ্যালো। হ্যানো মতিবেতি? হ্যাঁ সোনা, মনির নরম স্বরে বলল। কথাটা শেষ করার আগে ইহান ঝট করে ফোনটা কেড়ে নিল। গম্ভীর গলায় বলল, হ্যালো। ওপাশে হঠাৎ নীরবতা। বাচ্চাটা হয়তো ভয় পেয়ে গেছে। কিছু না শুনেই ইহানের ভুরু কুঁচকে গেল। রাগটা যেন আবার আসতে চাইছে। ইহান গম্ভীর শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করল। নরম করে আবার বলল, হ্যালো। ইহান গম্ভীর শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করলো। নরম করে আবার বলল, হ্যালো। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে শিশুসুলভ কণ্ঠ, তে আপনি? আমার মতিবেতি কোথায়? মুহূর্তের জন্য ইহান একদম থমকে গেল। মাথার ভেতর সব ভাষা গুলিয়ে গেল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। ইহান সম্পূর্ণ কনফিউজ। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই পরিষ্কার না। এতক্ষণ ধরে জমে থাকা রাগ, সন্দেহ সব যেন এক লহমায় এলোমেলো হয়ে গেল। ইহান গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, এই বেবিটাকে তুমি সোনা বলে ডাকো? মনি শুধু ওপর নিচ মাথা নাড়ালো আর বলল, ও আমার খুব আদরের, তাই সোনা বলে ডাকি। ইহান আর একটা কথাও বলল না। কলটা কেটে ফোনটা হাতে নিয়ে হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে শব্দ তুলে পা ফেলতে ফেলতে ঘরের বাইরে বেরিয়ে গেল। দেখে মনে হচ্ছিল এই মুহূর্তে কারোর ওপর রাগ
ঝাড়তেই যাচ্ছে, ইহান বেরোনোর আগেই বাইরে থেকে দরজাটা লক করে গেল। মনি তাড়াতাড়ি উঠে দরজার কাছে ছুটে গেল। হাত দিয়ে দরজা নাড়তেই বুঝলো লক করা। বুকের ভেতর ধক করে উঠল। ঘরের এদিক ওদিক পায়চারি করতে লাগলো। কিভাবে এখান থেকে বের হবে কিছুই মাথায় আসছে না। হঠাৎ করেই আবার শব্দ, চাবির আওয়াজ, দরজা খুলল। শান্ত মুখেই ইহান ঢুকলো। সেই অদ্ভুত শান্ত ভাবটা দেখে মনির বুক আরও কেঁপে উঠল। ইহান ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকলো। মনির সামনে এগোতেই মনি ভয়ের চাপে এক পা করে পেছোতে লাগলো, আর ইহান ঠিক তার উল্টো এক পা করে সামনে এগিয়ে গেল। শেষমেশ মনির পিঠ দেওয়ালে গিয়ে ঠেকল। ইহান একটু ঝুঁকে মনির মাথায় একদম পাশেই এক হাত দিয়ে দেওয়ালে ভর দিল, খুব কাছে। নরম কিন্তু স্পষ্ট গলায় বলল, আই লাইক ইউ ড্রামা কুইন। মনি এক সেকেন্ডও দেরি করলো না, চোখে ভয়, গলায় জেদ, আই হেট ইউ। ইহান ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, ইউ হেট মি? তুমি আমাকে ঘৃণা করো? তাতে আমার কিছু যায় আসে না, আমি তাও তোমাকে পছন্দ করি। তারপর হঠাৎ করেই গলা চড়িয়ে বাইরে তাকিয়ে ডাকলো, শাহিন? হ্যাঁ স্যার। বাইরে থেকে উত্তর এলো। ইহান চোখ না সরিয়েই ঠান্ডা গলায় বলল, তোমার ম্যাডামকে পৌঁছে দিয়ে আসো। শাহিন মনিকে নিয়ে বাইরে চলে গেল। যাওয়ার সময় মনি একবারও ফিরে তাকালো না। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে রইল। ইহান চেয়ারটা টেনে বসে পড়ল, মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। বিড়বিড় কণ্ঠে বলল, আই এম সরি ড্রামা কুইন। রাত 10টা। মীরা পড়ার টেবিলে বসে নিঃশব্দে ফোনের স্ক্রিনের দিক তাকিয়ে আছে। স্ক্রিন জুড়ে একটাই ছবি, জয়ন্তর, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। অনেকক্ষণ ধরে শুধু তাকিয়েই আছে, যেন চোখ সরালেই ছবিটা হারিয়ে যাবে। ধীরে ধীরে ফোনটা কাছে টেনে নেয়, আলতো করে ঠোঁট ছোঁয়ায় স্ক্রিনে। একটা নীরব চুমু। ঠিক সেই মুহূর্তে বুকের ভেতর জমে থাকা কথাগুলো আর আটকে রাখতে পারে না। চোখের কোণ ভিজে ওঠে, কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিনে। জয়ন্তর মুখটা ঝাপসা হয়ে যায়। মীরা চোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ, শুধু নিঃশ্বাসের শব্দ আর ভাঙা বুকের ভার নিয়ে। হঠাৎই অতীতের কিছু মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল। শুরু হয়েছিল ঝলমলে সুন্দর এক সকাল, কিন্তু সেই দিনটাই ধীরে ধীরে কাল হয়ে নেমে এসেছিল মীরার জীবনে। ডাইনিং টেবিলে বসে আছে মীরার আম্মু আর আব্বু। তাদের সামনে দাঁড়িয়ে আছে মীরা আর জয়ন্ত। মূলত জয়ন্তকেই ডাকা হয়েছে। জয়ন্তর বয়স খুব বেশি না, 23 পেরিয়েছে মাত্র। সাধারণ সাদামাটা একটা ছেলে, কিন্তু মীরা আর জয়ন্ত দুজন দুজনকে প্রাণ দিয়ে ভালোবাসে, যদিও দুজনের ধর্ম আলাদা। মীরার আব্বু নামকরা বিজনেসম্যান, অঢেল সম্পদ, বড় পরিচিতি, আর জয়ন্ত দিন আনে দিন খায় এমন গরিব পরিবারের ছেলে। এই দুই পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছে মীরা। মীরার বুক কাঁপছে, কেন জানি আজকের দিনটা নিয়ে ভয়টা অস্বাভাবিক। মীরার আব্বু ঠান্ডা গলায় বলল, বসো জয়ন্ত। জয়ন্ত কিছু না বলে চুপচাপ পাশে থাকা সোফায় বসলো, চোখ নামানো, কণ্ঠে ভয়। তুমি কি কাজ করো? কথাটা এলো কঠিন স্বরে। জয়ন্ত ধীরে উত্তর দিল, পড়াশোনা করছি আঙ্কেল, এখনো চাকরি করিনি, টিউশন পড়াই। এক মুহূর্ত চুপচাপ, তারপর কঠিন প্রশ্ন, আমার মেয়েকে বিয়ে করে কি খাওয়াবে? জয়ন্ত মাথা তুলে তাকাতে পারল না, ছোট করে বলল, একটা চাকরি খুঁজে নেব আঙ্কেল। মীরার আম্মু তখন বলল, মীরা উপরে ঘরে যা। মীরা একবার জয়ন্তর দিক তাকালো, চোখে ভয়, অসহায়ত্ব, কিন্তু কিছু না বলে দুতলায় নিজের ঘরে চলে গেল। ডাইনিং রুমে বাতাস আরো ভারী হয়ে উঠল। মীরার আব্বু বললেন, আমার মেয়ের বয়স 20 পেরোচ্ছে, আর তুমি এখনো নিজের পায়ে দাঁড়াতে পারোনি। এই অবস্থায় আমার মেয়ের বিয়ে তোমার সাথে দেওয়া ভাবনাই বৃথা। জয়ন্ত তাড়াতাড়ি বলল, আমি চেষ্টা করব আঙ্কেল, আজ থেকেই খুঁজব। মীরার আব্বু মুচকি হাসলো। সেই হাসিতে মায়া ছিল না, ছিল হিসেব। সত্যি বলতে কি জানো, তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। তুমি হিন্দু, আমি মুসলিম। কোনো দিক থেকেই আমি চাই না আমার মেয়েকে তোমার হাতে দিতে। কথাটা শুনে জয়ন্তর মুখটা ছোট হয়ে গেল। মীরার আব্বু সাথে তর্ক করে কথা বলতে না করেছে, তাই বেশি কিছু বলল না। আমরা দুজন দুজনকে ভালোবাসি আঙ্কেল, ধর্ম কেন আসছে মাঝখানে? আপনি তো নিশ্চয়ই চাইবেন আপনার মেয়ে সুখে থাকুক। মীরার আব্বু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হালকা একটা শয়তানি হাসি, যেটা কেউ দেখতে পেল না। বিয়ে দিতে পারি, কিন্তু দুটো শর্তে। জয়ন্ত তৎক্ষণাৎ বলে উঠল, মীরার জন্য আমি সব শর্ত মানতে রাজি। 1 বছর বাইরে গিয়ে ইনকাম করতে হবে,
1 বছর পর বাড়ি ফিরলে তখন আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো। এই 1 বছরে দেখাও নিজের প্রতিষ্ঠিত হতে পারো কিনা। জয়ন্ত নিঃশব্দে মাথা নাড়ালো। 2, এই 1 বছরে আমার মেয়ের সাথে কোনো কন্ট্যাক্ট থাকবে না, না কল, না মেসেজ, না দেখা, কিছুই না। একটাও শর্ত ভাঙলে মেয়েকে আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। এই কথাটা যেন ছুরির মতো বিঁধল জয়ন্তর বুকের ভেতর। গরিব ঘরের ছেলে, এতটা সাহস নেই যে বিরোধিতা করবে। কাঁপা কাঁপা গলায় বলল, আঙ্কেল, আমি ওর সাথে একদিন কথা না বলে থাকতে পারি না। 1 বছর কিভাবে থাকবো? মীরার আব্বু ঠান্ডা স্বরে বলল, সেটা আমি জানি না। 1 বছর থাকলে সারা জীবনের জন্য পাবে, এই ভেবেই থাকো। জয়ন্ত চোখ নামিয়ে নিল, শেষবারের মতো অনুরোধ করলো, একবার দেখা করতে পারি এখন? কিছুক্ষণ চুপ থেকে মীরার আব্বু বলল, আচ্ছা, লাস্ট বার। জয়ন্ত সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। মীরার আম্মু বলল, ভেবে চিনতে করছো তো? আমাদের মীরা, এতে কোনো ক্ষতি হবে না তো? কিচ্ছু হবে না। এই বয়স মোহেই জড়িয়েছে, 2-4 মাস কথা না হলে যে যার মতো হয়ে যাবে। জয়ন্ত ঘরে ঢুকলো। মীরা অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন চিৎকার করে জিজ্ঞেস করছে, কি হয়েছে? কিছু বলল? কোনো কথা না বলে জয়ন্ত ছুটে এসে মীরাকে জড়িয়ে ধরলো শক্ত করে, ভেঙে পড়ার মতো করে। আর সেই জড়িয়ে ধরার মাঝে কেঁদে উঠল। মীরা হতবাক, কিছুই বুঝতে পারছে না, কি বলবে, কি করবে। জয়ন্ত ওকে এমনভাবে দৌড়ে আছে যেন ছেড়ে দিলে সব শেষ হয়ে যাবে। মীরার হাত দুটো ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করলো। এই কান্না ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। সে বুঝে ফেলেছে। জয়ন্ত, জয়ন্ত, কি হয়েছে? গলা কাঁপছে। কাঁদছো কেন? আব্বু কি বলেছে? কথাগুলো জোরে বেরোচ্ছে না, ভয়ের চাপে প্রায় ফিসফিস। আমায় বলো না প্লিজ, আমার খুব ভয় হচ্ছে। জয়ন্ত কোনো উত্তর দিল না, শুধু শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। মীরার বুক ফেটে যেতে চাইছে। একটু ধাক্কা দিয়ে বলল, কেঁদো না প্লিজ, কেঁদো না। কি হয়েছে বলো, আমায় বলো। হঠাৎ জয়ন্ত মীরাকে আলতো করে ছেড়ে দিল। জয়ন্ত জোর করে ঠোঁটের কোণে একটা হাসি টানলো, চোখে জল লুকিয়ে বলল, মীরা, একটা গুড নিউজ আছে। মীরার চোখ ঝলমল করে উঠল। সত্যি? আব্বু কি আমাদের মেনে নিয়েছে? জয়ন্ত ছোট করে বলল, হ্যাঁ। 1 সেকেন্ডের জন্য মীরা সব ভুলে গেল। আনন্দে চোখে জল চলে এলো। ঠিক তখনই জয়ন্ত আবার বলল, আর একটা কথা আছে। মীরা থমকে গেল। বুকের ভেতরে অজানা একটা ভয় কেঁপে উঠল। কি কথা? নিচু গলায় জিজ্ঞেস করলো। জয়ন্ত একটু থেমে বলল, তোমার আব্বু 2টো শর্ত দিয়েছে। প্রথম শর্ত, 1 বছর বাইরে গিয়ে কাজ করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। মীরা কিছু বলতে পারলো না। দ্বিতীয় শর্ত, কথাটা বলতে গিয়েই জয়ন্তর গলা ভেঙে গেল। এই 1 বছরে তোমার সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না, না কল, না মেসেজ, না দেখা, একদম কিছুই না। মীরার চোখে জল এবার আর ধরে রাখতে পারলো না, টুপটুপ করে পড়তে লাগলো। শর্তের কথাটা পুরোটা শোনা মাত্রই জয়ন্তকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কাপা গলায় বলল, আমি পারবো না জয়ন্ত। 1 বছর কথা না বলে থাকা আমার দ্বারা অসম্ভব না, আমি পারবো না। মীরার কান্নায় বুক ফেটে যাচ্ছে দেখে জয়ন্ত নিজেকে শক্ত করলো। ধীরে ওকে ছাড়িয়ে নিল। 2 হাতে মীরার গাল ছুঁয়ে ধরল। আঙুলের স্পর্শে অসীম মমতা। চোখের দিক তাকিয়ে ভাঙা কিন্তু দৃঢ় গলায় বলল, মীরা, মেনে নাও প্লিজ। এই একটাই বছর অপেক্ষা করো, জীবনে আর কোনোদিনও অপেক্ষা করাবো না, কথা দিচ্ছি। একটু থেমে নরম স্বরে বলল, প্লিজ সোনা, কেঁদো না, আমায় হাসি মুখে বিদায় দাও। কিছুক্ষণ কেটে গেল। কান্না করতে করতে মীরা নিজেকে সামলানো। জয়ন্ত শান্ত গলায় বলল, একটা কথা দাও মীরা। মীরা সঙ্গে সঙ্গে তাকালো। কথা দাও, আমাকে ছাড়া তুমি কখনো অন্য কাউকে বিয়ে করবে না। 1 মুহূর্তেও দেরি করলো না মীরা, নিশ্চিত স্বরে বলল, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা দূরের কথা, আমি কল্পনাতেও ভাবি না। বর্তমান আর কতদিন জয়ন্ত, ফিরে এসো না, আর পারছি না। এই কথাগুলো বলতে বলতে মীরা আর নিজেকে সামলাতে পারলো না, ভেঙে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। আই মিস ইউ জয়ন্ত, প্লিজ ফিরে এসো। ঘরের 4 দেওয়াল তার কান্নার শব্দ ভেঙে উঠল, কিন্তু পাশে কেউ নেই সান্ত্বনা দেওয়ার জন্য। কিছুক্ষণ পর কান্নাটা একটু থামিয়ে নিজের সাথে বিড়বিড় করে বলল, প্রেমের যন্ত্রণা তো তবুও সহ্য করা যায়, কিন্তু ফ্যামিলি নামক যন্ত্রণা ভয়ঙ্কর। এই যন্ত্রণার কোনো ভাষা নেই, কাউকে বোঝানো যায় না। কারণ এখানে তুমি না কাউকে দোষ দিতে পারবে, আর না নিজেকে শান্তিতে বাঁচাতে পারবে। সকাল 10টা, রোদ ঝলমলে, খোলা মাঠ। মীরা, মণি আর রুহি 3 জন পাশাপাশি বসে আছে। এতক্ষণ ধরে মণি আগের দিনের পুরো ঘটনা খুলে বলছে। মীরা আর রুহি দুজনেই চুপ করে শুনছিল। শুনতে শুনতে দুজনের মুখেই চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। রুহি কপাল কুঁচকে বলল, এটা তো নর্মাল কিছু না মণি।
মীরা কিছু না বললেও চোখে দুশ্চিন্তা স্পষ্ট। ওদের এমন রিয়াকশন দেখে মনি হঠাৎ হেসে ফেলল। হালকা গলায় বলল, আরে বাদ দে এসব, যা হবে দেখা যাবে। মনি একটু থেমে বলল, যদি ওই গেমটা না খেলতাম তাহলে এত কিছুই হতো না। মীরা পাশ থেকে সঙ্গে সঙ্গে বলে উঠল, ওই গেমের আইডিয়া কিন্তু তোরই ছিল। মনি ঠোঁট উল্টে একটা দুষ্টু মুখ করলো, তারপর দুহাত তুলে মীরা আর রুহির কাঁধে রাখলো। দোল খেতে খেতে গুনগুন করে গান ধরলো, একটা ভুল মানুষের কাছে আমি পাইতাছিলাম হাত, যার চোখেতে পইরা আমার জীবনটা বরবাদ। আমি সামনে পিছে না ভাবাইয়া একই করিলাম, নিজের পায়ে নিজে আমি কুড়ুল মারিলাম। হাই, নিজের পায়ে নিজে আমি কুড়ুল মারিলাম। এখনো চলবে গল্পটা। গল্প কি করে দেবো বলো, তোমরা কেউ লাইক করছো না। 100-150টা ভিউ হচ্ছে, কিন্তু লাইক হচ্ছে মাত্র 3টে। এরপরেও কি বলো, মানে কোনো গল্প দেওয়ার ইচ্ছে করে? কোনো লাইক দিচ্ছ না কেউ।